হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইওর বয় এমডি মিনারুল। আজকে আমরা মাঠে আর নিম্নচাপের মধ্যে কি অবস্থা একবার দেখুন। আমরা এই নিম্নচাপের মধ্যে এবং ভুঁইতে পানি বেঁধে গেছে, যেহেতু ধানগুলোকে উদ্ধার করতে হবে, এই জন্য আজকে আমরা সবাই মিলে এসে এই ধানটা উদ্ধার করছি। এবং এই ধানটা কিন্তু অরিজিনালি আমার, এবং কি কষ্ট সেটা তোমাদের দেখাই। শুধু দেখুন মানুষ কি কষ্ট করছে, আর আকাশে কি পরিমাণ মেঘ। আর এই যে ধান এখনো কিন্তু ভুঁইতে রয়েছে, ওই ধান আমাদের সব ঝাড়া লাগবে। আর কি পরিমাণ অবস্থা দেখুন, ভুঁইতে সব পানি বেঁধে গেছে। জানি না এই ধানের ভাত আসলে খাওয়া যাবে কিনা। জীবনে এতটা টেনশন আর কখনো হয়নি, কারণ একজন কৃষক যে কতটা কষ্ট করে ফসল ফলায় সেটা আমরা সবাই জানি। আর সেই ফসলে যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, তাহলে যে কতটা কষ্ট লাগে সেটা শুধু একজন কৃষকই জানে। ঠিক তেমনই এক বিপদে পড়েছি এই ধান নিয়ে, কারণ এই ধান কাটার পর থেকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, ধানের জমিতে পানি বেঁধে ধান ডুবে যাচ্ছে। ঠিক এইভাবেই কেটে গেল 2 দিন, তাও বৃষ্টি ছাড়ে না। এদিকে ধানের টেনশনে রাতে ঘুমও হচ্ছে না, কারণ এই ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে 7 মাস খাওয়ার কষ্ট করতে হবে। এদিকে অনেক ধানের কলও হয়ে গেছে, এটা দেখে এক মুহূর্তের জন্য চোখে পানি চলে আসলো। আর তখন মনের ভিতরে শুধু একটা কথাই আসছিল, যে যেভাবেই হোক এই ধানগুলোকে ঝেড়ে বাড়ি নিতে হবে। তাই সব বন্ধুগুলোকে ডাকলাম, তারা সবাই এই বিপদের কথা শুনে ছুটে আসলো এবং সবাই মিলে কাজ করতে লাগলো। আসলে সবাই মিলে কাজ করলে কোনো কাজই এখন না, সেটা আবারও আজ প্রমাণ হলো। আসলে এমন বন্ধু থাকলে জীবনে আর কি লাগে। সুখের সময় যে তোমার পাশে থাকে সে কখনোই তোমার বন্ধু হতে পারে না, কষ্টের সময় যে তোমার পাশে থাকে সেই তোমার আসল বন্ধু। এই মানুষগুলো আজ যে উপকারটা করলো তা আমার মরার আগ পর্যন্ত মনে থাকবে। লাভ ইউ অল ফ্রেন্ডস সার্কেল। তবে একটা ব্যাপার খেয়াল করো, দেখো সবার মুখেই কিন্তু খুশি, কারো মুখে মনে হচ্ছে না কোনো দুঃখের ছাপ আছে। আসলে আমরা সবাই এমনই, কষ্ট পেলেও কষ্টটাকে নিজের মনের ভিতরে লুকিয়ে রাখি। আসলে দেখো বন্ধুগুলো আর সবাই কিন্তু হাসছে, হাসলেও কিন্তু সবাই কাজ করছে মন দিয়ে। আসলে বন্ধুত্ব জীবনটা এরকম, মানে যখন সবাই একসাথে থাকি কষ্ট কিছু মনে হয় না, সব কষ্টই হাসিতে পরিণত হয়ে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জমিতে কি পরিমাণ পানি বেঁধে গেছে। আর এটা আমার মামা, আমার মামা বিপদে, তার এই পানিতে ঝাল এবং বেগুন নষ্ট হয়ে যাচ্ছে। কি আর বলবো, সব কিছুই শেষ। এখন পানি তো 2 দিন হওয়ার কথা ছিল, এখন তো দেখছি 1 সপ্তাহ যেভাবে শুরু হয়েছে, 1 সপ্তাহেরও বেশি পানি হবে। তো এই পানিতে দেখছি আমার শুধু শুধু ধান নাই, বেগুন আছে, ঝাল আছে, তা তো সবই শেষ। এখন আর মাথায় হাত দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। কি জোরে বৃষ্টি হচ্ছে সেটা তো সবাই দেখছো, আর এই বৃষ্টির মাঝেও কিন্তু আমরা এইভাবে ধান ঝাড়ছি। আসলে আমাদের একটাই চিন্তা ছিল যে যতই পানি হোক না কেন ধানটা আমাদের ঝাড়াই লাগবে, কারণ এইভাবে যদি আমরা ধান না ঝেড়ে থুই দিই সেক্ষেত্রে আরও বৃষ্টি হতে পারে, এবং যদি বৃষ্টি হয় তাহলে তো যতটুকু এখন নিয়ে যেতে পারছি বাড়ি, পরে আর সেটাও সম্ভব নয়। তো যার কারণে আমরা সবাই একসাথে কাজ করছি এবং সবাই এই সিদ্ধান্ত নিলাম পানি যতই হোক না কেন ধান আমরা ঝেড়ে বাড়ি নিয়ে যাবই। তো এটা ভেবেই কিন্তু আমরা সবাই কাজ করছি। দেখছো কতটা খুশি, আর কি জোরে বৃষ্টি হচ্ছে সেটা শুধু একবার দেখেন। এত কষ্টের মাঝে তোমাদের জন্য ভিডিও আনলাম, জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এই ভিডিওটা ইউটিউবের থেকে দেখছে, এই ভিডিওর ডেসক্রিপশন বোর্ডে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই পেজটাকে ফলো দিও। এবং যারা ফেসবুকের মাধ্যমে দেখছো ইউটিউবে গিয়ে এমডি মিনারুল লিখে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।